আপনি কি ভাবতে পারেন এক শহর থেকে আরেক শহরে যেতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট, প্লেনের থেকেও দ্রুত, সম্পূর্ণ নিরাপদ এবং পরিবেশ বান্ধব। আজকে আমরা কথা বলবো সেই ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা হাইপারলুপ নিয়ে, যা যাতায়াতের ধারণাকেই বদলে দেবে। 2013 সালে টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক প্রথম হাইপারলুপের ধারণা নিয়ে আসেন। মূলত এটি একটি উচ্চ গতির ট্রান্সপোর্ট সিস্টেম, যেখানে ক্যাপসুল বা পড বায়ুশূন্য টিউবের মধ্যে ঘন্টায় 1200 কিলোমিটার গতিতে চলবে। এটা প্লেনের চেয়েও দ্রুত এবং ট্রেনের চেয়ে অনেক বেশি কার্যকর। হাইপারলুপ কিভাবে কাজ করে? হাইপারলুপ প্রযুক্তি কাজ করে চৌম্বক শক্তি এবং বায়ুশূন্য টিউবের উপর ভিত্তি করে। টিউবের ভিতরের চাপ প্রায় শূন্য হয়, এখানে বাতাসের প্রতিরোধ প্রায় নেই। এর ফলে ক্যাপসুল বা পড বাতাসের মতো ভেসে চলতে পারে এবং ট্রেনের চেয়ে অনেক দ্রুত গতিতে। মাটি থেকে কিছুটা উপরে থাকা ট্র্যাকের সাহায্যে চুম্বকীয় লেভিটেশন ব্যবহার করে ক্যাপসুলগুলি চলাচল করে। এতে যাত্রাপথে কোনো ঘর্ষণ বা বাতাসের বাধা থাকে না। এই প্রযুক্তি ব্যবহার করে ক্যাপসুল বা পডগুলি ঘন্টায় 1200 কিলোমিটার বা তারও বেশি গতিতে চলতে সক্ষম। এটি এমন এক গতিসীমা যা বিশ্বের কোনো ট্রেন বা গাড়ির তুলনায় অনেক দ্রুত। বিশ্বের বিভিন্ন দেশে এখন হাইপারলুপের বাস্তব পরীক্ষা চলছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংস্থা এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। বিশেষ করে ভার্জিন হাইপারলুপ এবং স্পেস এক্স এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। ভার্জিন হাইপারলুপ ইতিমধ্যে সফলভাবে তাদের প্রথম যাত্রীবাহী পরীক্ষা সম্পন্ন করেছে, যেখানে ক্যাপসুলটি প্রায় 500 কিলোমিটার গতিতে চলে। হাইপারলুপের সুবিধা। হাইপারলুপের সবচেয়ে বড় সুবিধা হলো এর উচ্চ গতি, কিন্তু এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। এটি সম্পূর্ণভাবে বিদ্যুৎ চালিত, যার ফলে এটি পরিবেশের জন্য খুবই উপযোগী। বর্তমানের গাড়ি ও প্লেনের তুলনায় হাইপারলুপে কার্বন নিঃসরণ প্রায় শূন্য। ধরা যাক আপনার ঢাকার কাজ শেষ করে চট্টগ্রামে যেতে হবে, যেখানে গাড়ি বা ট্রেনের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা লেগে যায়, সেখানে হাইপারলুপে মাত্র 30 মিনিটের মধ্যেই আপনি চট্টগ্রামে পৌঁছে যাবেন। এর ফলে শহরের ব্যস্ত রাস্তাগুলোর উপরও চাপ কমবে এবং যাত্রাপথে অবশ্যই সময় বাঁচবে। চ্যালেঞ্জ এবং উন্নয়নের ধারাবাহিকতা। তবে হাইপারলুপ প্রযুক্তি বাস্তবে রূপান্তরিত করতে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। এর মধ্যে অন্যতম বড় সমস্যা হলো টেকনোলজির খরচ। এই পুরো টিউব নেটওয়ার্ক গড়ে তোলা এবং ক্যাপসুলের ডিজাইন অত্যন্ত ব্যয়বহুল। আরও একটি বড় চ্যালেঞ্জ হলো যাত্রীদের নিরাপত্তা। এমন দ্রুতগতির যাতায়াতের ক্ষেত্রে খুব ছোট্ট একটা টেকনিক্যাল প্রবলেমও বড় বিপদ ডেকে আনতে পারে। তবে টেকনোলজির উন্নয়নের সাথে সাথে এই সমস্যা সমাধান করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেমন ভার্জিন হাইপারলুপ এবং স্পেস এক্সের মতো প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের নিরাপত্তা উন্নত করতে অত্যাধুনিক সেন্সর এবং মনিটরিং সিস্টেম ব্যবহার করছে। ভবিষ্যতের বিশ্ব কি তবে হাইপারলুপের? বিশেষজ্ঞরা মনে করেন আগামী 2 দশকের মধ্যেই হাইপারলুপ বাস্তবে যাত্রা শুরু করবে। ইতিমধ্যে বিভিন্ন দেশে নতুন নতুন রুটের পরিকল্পনা করা হয়েছে, এমনকি ভারতের মতো দেশও হাইপারলুপ ব্যবস্থার জন্য আলোচনা শুরু করেছে। মুম্বাই থেকে পুনে মাত্র 30 মিনিটে যাতায়াত করার প্রস্তাব নিয়ে কাজ চলছে। যদি এই প্রকল্প সফল হয়, এটি শুধুমাত্র যাতায়াতের ধারণাকেই বদলে দেবে না, বরং পুরো বিশ্বের ইকোনমি ও যোগাযোগ ব্যবস্থায় একটা বৈশ্বিক বিপ্লব আনবে। হাইপারলুপ ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা। এটি আমাদের যাতায়াতের ধারণাকে বদলে দিতে পারে, কমাবে দূষণ এবং সময়। যদিও এখনও অনেক চ্যালেঞ্জ বাকি রয়েছে, তবুও এই প্রযুক্তি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কি এই বিপ্লবের জন্য প্রস্তুত? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত এবং প্রশ্নগুলো কমেন্টে জানান। হাইপারলুপ নিয়ে আরও বিস্তারিত জানতে আগ্রহী হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না। স্টে হ্যাপি, স্টে হেলদি।